এখন শক্তিগড় দিয়ে পাস করছি, চারিদিকে খালি ল্যাংচা, ল্যাংচা প্যালেস, ল্যাংচা কটেজ, ল্যাংচা বাজার, ল্যাংচা ধাম। ঘামা ঘামা না, ঘামা ঘামা। এটা খেলে আমি আর লাইফে কোনোদিন বিরিয়ানি খেতে পারবো না। হ্যালো, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্যাকগ্রাউন্ডটা একদমই আজকে সুন্দর নেই, কারণ আজকে আমি একটা রোড ট্রিপে বেরিয়ে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি, কি কি ট্রিপ হচ্ছে, সেটা আপকামিং সিরিজগুলোতে তোমরা এক একটা করে জানবে। বেসিক্যালি আজকে আমরা যে ফার্স্ট ডেস্টিনেশনে যাচ্ছি, সেখানে যাওয়ার পথে প্লাস গিয়ে যা যা খাবো, যা যা করবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। স্পেশালি বললাম যে ফুড ব্লগ, তো ফুড কি কি ভেঞ্চার করবো সেটা তো শেয়ার করবোই। আর হ্যাঁ, তোমরা যারা চাও আমি খুব শিগগিরই সাবস্ক্রাইবার নেম ফুড চ্যালেঞ্জটা আবার শুরু করি, তাহলে তোমাদের নিজেদের নাম লিখে কমেন্টটা করো। ইউ নেভার নো, মেবি তোমার নাম নিয়ে নেক্সট চ্যালেঞ্জটা হবে। আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। সবার আগে আমি করব ব্রেকফাস্ট, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তো সামনেই আছে একটা সাউথ ইন্ডিয়ান দোকান, যারা গাড়িতে এসেই সব খাবার টাবার দিয়ে যায়। আই থিঙ্ক ওটা বেশ প্রচলিত, গার্ডেন ক্যাফে, কলকাতাতেই অবস্থিত, কারণ আমরা জাস্ট বেরোচ্ছি। দুটো অনিয়ন মশলা ডোসা আর একটা ইডলি, এক প্লেট। না, উইদাউট বাটার। তো গাইস, এটা হচ্ছে সকালের প্রথম খাবার। আমি অর্ডার দিয়েছি অনিয়ন মশলা ডোসা, আর বেশ ভালোই লাগছে ডোসাটা। এবার খেয়ে বুঝতে পারবো টেস্টটা কিরকম। এই হচ্ছে আমাদের হোয়াইট চাটনি, আর এটা হচ্ছে আমাদের সাম্বার। কামড় বসানো যায়। বাহ, ডোসাটা তো বেশ ক্রিস্পি লাগছে, ভেতরে আলু মশলা ভর্তি। ভালো। আলু মশলাটাতে একটা খুব সুন্দর কারি পাতার ফ্লেভার, না পেঁয়াজ দিয়েছে, ভেতরের দিকে পেঁয়াজ আছে। বলেছে ওষুধের সঞ্জুকে পাঠিয়েছিল বলতে। গার্ডেন ক্যাফের ডোসা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো লাগলো। সাম্বারটা দারুন, লঙ্কাটাও দারুন। বাবা, গাছের লঙ্কা, লঙ্কা লঙ্কা বাড়ি থেকে নিজের গাছে লঙ্কা নিয়ে এসছে খাবে বলে, সেটা পকেট থেকে বার করে লঙ্কায় কামড় দিয়ে খাবে। তারপর এখান থেকে যখন বেরোবো দেখা করছি, দেখতে থাকো। শক্তিগড় দিয়ে পাস করছি, চারিদিকে খালি ল্যাংচা, ল্যাংচা প্যালেস, ল্যাংচা বাজার, ল্যাংচা ভবন, ল্যাংচা কটেজ, ল্যাংচা মহল, ল্যাংচা ধাম। এইটা কেমন কথা? ওর নাম লেংচি, আমার নাম কেন লেংচি? কি হাসি পাচ্ছে। একটা অ্যান্টিক ছিল, মামা ভাগ্নের ল্যাংচা। মামা ভাগ্নের ল্যাংচা, কোনো ইনোভেটিভ ল্যাংচা দিয়ে নাম হয় সেটা আমার মা কমেন্ট করে দিয়েছে, লেংচি। বলেন কি? ফাইনালি এতক্ষণ বাদে আমরা শান্তিনিকেতনে পৌঁছেছি। আমরা এখন এসেছি শান্তিনিকেতনের লাঞ্চ করতে। আমরা এখানে জাস্ট হল্ট করছি, এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব লাঞ্চ করে। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি ঘরে বাইরে নামে একটা ইটারিতে। তো গাইস, ফাইনালি আমরা ভেতরে এসে বসে গেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমি আমার জন্য অর্ডার দিয়েছি একটা নন ভেজ থালি, যেটার দাম পড়েছে 330 টাকা। চারপাশটা খুব সুন্দর গ্রিনারি, ভেতরেও বসার জায়গা আছে, বাট আমি পার্সোনালি রিকোয়েস্ট করে বাইরে বসেছি, কারণ বাইরে বসলে অ্যাকচুয়ালি ঠিক করে কথাবার্তা বলতে পারবো আর তোমাদের রিভিউ দিতে পারবো। ভেতরে অনেকেই খাচ্ছে, অত জোরে জোরে কথা বলতে পারতাম না। মুগ আর মুসুর ডাল, আলু পোস্ত, চিকেন কষা, আলু ফুলকপির তরকারি। তো গাইস, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত সঙ্গে আলু ভাজা।
ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে, উফ, ঝুরি আলু ভাজা আমার অ্যাবসলিউটলি ফেভারিট। এটা গোবিন্দভোগ চালের ভাত, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে আলু ফুলকপির ডাল না? ঝুরি আলু ভাজা থাকলে বেসিক্যালি কিছু লাগে না, সো গুড। আলু পোস্ত, আলু পোস্তটা আই থিঙ্ক একটা ওপরে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে, খুব সুন্দর ঝাঁজ আসছে। দারুণ, পোস্তটাও দারুণ, ডালটাও দারুণ, ঝুরি আলু ভাজা তো দারুণ। এখন অব্দি চিকেনে যায়নি। তো গাইস, এখন আমি খাচ্ছি চিকেন। লেটস ট্রাই। খুব সুন্দর একটা ঘরোয়া টেস্ট, বিউটিফুল। গোবিন্দভোগ চালের সাথে দারুণ লাগছে। চিকেনটা একদম সফট অ্যান্ড জুসি, একদম ঘরোয়া স্টাইলের গ্রেভি, গোবিন্দভোগ চালের সাথে দারুণ লাগছে। সঙ্গে চাটনি আর গুড়ের রসগোল্লাও ছিল। আর ওভারঅল এক্সপিরিয়েন্স আমার সত্যিই দারুণ লেগেছে। খাবারের টেস্ট খুবই ঘরোয়া, আর বিশেষ করে আলু পোস্তটা তো দারুণ ছিল। আমি ডেফিনেটলি তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে যদি তোমরা শান্তিনিকেতনে আসো তাহলে অবশ্যই এখানে তোমরা খাবার ট্রাই করতে পারো। শান্তিনিকেতনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট তারাপীঠ বেরিয়ে যাব, আর কোথাও স্টপ করব না, বিকজ অলরেডি 5টা বাজে, মানে আমরা অলমোস্ট 3:30 4টের সময় লাঞ্চ করলাম। তো তাড়াতাড়ি এখান থেকে বেরোবো। এই ব্লগটা কন্টিনিউ চলবে, কালকে অবধি চলবে পুরো। আমি পুরো যতটুকু সময় যা যা খাবো তারাপীঠে সবকিছুই তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করবো, সো ডোন্ট ওয়ারি। 2 hours later. তো গাইস, আমরা জাস্ট এক্ষুনি পৌঁছালাম হোটেলে। মা ওখানে বসে পান খাচ্ছে, দেখো। হ্যালো, গুড মর্নিং। তো গাইস, সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। সবার আগে যাব মা তারার মানে তারাপীঠের মন্দিরে পুজো দিতে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আমি কালকে রাতে ঢুকেছি অনেক লেটে, ঠিক আছে, মানে প্রচুর লেট হয়ে গেছিলো আমাদের ঢুকতে, কারণ অনেকগুলো টোলের মধ্যে প্রচুর জ্যাম ছিল। আর আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে হোটেল আরোহী। এই হচ্ছে রুমটা, বেশ স্পেশিয়াস আর কোজি। আর বেস্ট হচ্ছে রুমের মধ্যে না বেশ যথেষ্ট লাইটিং আছে, সঙ্গে ব্যালকনি আছে, সিটিং এরিয়া। এটা নিবাস এখনো আসেনি। এটা মানে তারাপীঠের মন্দির থেকে 900 মিটারের দূরত্বে, মানে অত একদম মন্দিরের সামনে না, একটু দূরত্বে, কিন্তু হোটেলটা বেশ ভালো। এখানে চারপাশে প্রচুর হোটেল আছে, তো তোমরা ডাইরেক্টলি এখানে এসেও বুকিং করতে পারো। আমাদের হোটেল ভাড়াটা 2000 টাকার ভেতরেই ছিল। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী হোটেল ইজিলি পেয়ে যাবে। আমি প্র্যাকটিক্যালি উপোস, তার পুজো দেওয়ার আগে কিছু খেতে পারবো না, তো তার জন্যই ডাবটা খাচ্ছি, কারণ আমাদের অ্যাসিডিটি হয়ে যায়। তারাপীঠ অর্থাৎ 51টা শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। আমাদের পুরাণ অনুযায়ী এখানে মা সতীর একটি চোখ পড়েছিল। 300 বছরেরও পুরনো এই তান্ত্রিক মন্দিরে পুজো করতেন বামাখ্যাপা, মা তারার পরম ভক্ত। আজও দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন মা তারা দর্শন করতে। এই মন্দিরে পুজো করার জন্য বাইরে থেকে অনেক ব্রাহ্মণ বা পাণ্ডারা তোমাদের ধরতে পারে বা বলতে পারে যে তারা তোমার পুজোটা করে দেবে, কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাজেস্ট করব যে মন্দিরের ভিতরে ঢুকে বাদিকেই যে লাইন দিয়ে স্টলগুলো আছে সেখান থেকেই কোনো পণ্ডিতের সাথে ভালো মতো কথা বলে তারপর পুজোটা দেবেন।
তারাপীঠের মন্দিরের কাছে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে যেখানে নানান ধরনের খাবার পাওয়া যায়। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ খুব সস্তায় তোমরা ওখানে খেতে পারো। বিকেলের দিকে নানান ধরনের স্ন্যাক্সও পাওয়া যায়। এরকমই একটা হোটেলে আমরা ঢুকে পড়ি ব্রেকফাস্ট করতে, কারণ পুজো দেওয়ার পর এবার খিদেটা সত্যিই চাগিয়ে উঠেছিল। আমরা ট্রাই করছি এদের এই খাস্তা খাস্তা লুচি, তার সাথে আলুর তরকারি। আলুটাকে ম্যাশ করে তরকারিটা করা হয়, বেশ গরম গরম জমজমাট ব্যাপার। আমি যখনই কোথাও পুজো দিতে গেছি আমি একটা অদ্ভুত ব্যাপার দেখেছি। যতক্ষণ তুমি ঠাকুর পুজোর উপবাসে থাকবে তোমার কিন্তু একটুও খিদে পাবে না, কিন্তু পুজো হয়ে যাওয়ার পর খুব খিদে পায়। ছোটবেলা থেকেই পুজোর ভোগের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। বাড়িতে কোনো পুজো হলেও খিদেটা আমারই আগে পেয়ে যায়। তাই তারাপীঠে এসে যদি মায়ের ভোগ না খাই তাহলে ব্যাপারটা কেমন একটু অদ্ভুত হয়ে যায় না? টমেটোর চাটনি, এটা একটা মিক্সড ভেজিটেবল তরকারি, এটা পায়েস, আর এটা একটা ফুলকপির তরকারি। প্রচুর কোয়ান্টিটি আছে। তো গাইস, মায়ের যেহেতু এই ভোগ একদমই ওয়েস্ট করতে নেই, তো আমরা বাকি ভোগটা হোটেলের যে স্টাফ আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। ইভেন যে টোটো করে আনা হয়েছে সে টোটো যে চালিয়ে এসছে তাকেও কিছুটা ভোগ দেওয়া হয়েছে। মা তারার কাছে আমিষ নিরামিষ সব রকমই ভোগ যায়। এইটা এখানে এসছে আমিষ ভোগ, তাই মাছ ভাজা আছে। আমি এখন বসে গেছি মায়ের ভোগ নিয়ে। প্রায় 5টা বাজে আই থিঙ্ক যখন আমি ভোগ খাচ্ছি, অল্প করেই নিয়েছি। যখন আমাদের বাড়িতেও পুজো হয় বা অন্য কারোর বাড়িতে তো যখন ভোগ আসে, ভোগ খেতে সবসময় টেস্টিই লাগে। আমি যখন পুরীতে গেছিলাম আর জগন্নাথ দেবের ভোগ খেয়েছিলাম, ভুল করে অ্যাকচুয়ালি চামচ দিয়ে খেয়েছিলাম। তো তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিল দিদি ভোগটা চামচ দিয়ে খেও না, তো আমি তখন জানতাম না। আর শ্যুট করছিলাম তো এক হাতে মানে ক্যামেরা, এক হাতে খাবার, এসবের জন্য আরো চামচ দিয়েছিলাম। কিন্তু তোমাদের ওই কথাটা আমার মনে আছে, তার জন্য এবার আমি মাটিতে বসে হাত দিয়েই খাচ্ছি। খালি এই প্লেটটাকে ধুয়ে নিয়েছি কারণ অত পাতাটা পড়ে যাবে। এখন তারাপীঠে এসে বিকেলবেলা ব্লগ মানে ভোগ খাচ্ছি, এখনো ব্লগ চলছে, আরো চলবে। তো খাবারটা খাই, তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে, দেখতে থাকো। চ্যানেলে ছেড়ে দিবি? ঠিক আছে, ছেড়ে দেবো। আমার শুদ্ধ, তোমাকে শুদ্ধই ছাড়বো। সবার আগে যাব মন্দিরের কাছে, ওখানে বাসনগুলো রিটার্ন করব, তারপর আমরা একটু লোকাল ফুড ভেঞ্চার করব। তারাপীঠে এসে আমি যেটা বুঝেছি যে এখানে না টিপিক্যাল যে বাঙালি স্ন্যাক্সগুলো হয় সেগুলো খুব প্রচলিত। ছোলে ভাটুরে, পুরি সবজি, কিংবা ভাতের ডিফারেন্ট সর্ট অফ থালি, তার সাথে চাউমিন, চপ, ফুলুরি, পেঁয়াজি, এগুলো খুব পাওয়া যায়। আর খাবার দাবার কিন্তু এখানে বেশ সস্তা, মানে লিটারালি তুমি 500 টাকার ভেতরে বসে আরামসে পেট পুজো করতে পারবে। আমি ট্রাই করছি এই গরম গরম সিঙ্গারা। সিঙ্গারার সাইজটা দেখেছো? বাপরে বাপ, এটা জাম্বো সাইজের সিঙ্গারা। সিঙ্গারাটা বেশ খাস্তা আর ভেতরের ফিলিংটাও দুর্দান্ত। দারুণ একটা আলু, বাদাম, হালকা ফুলকপিও দেখতে পেয়েছি। বেশ ভালো করে বানানো হয়েছে, সুন্দর করে মশলা দিয়ে বানানো হয়েছে। আর সাইজটা তো দুর্দান্ত, মানে একটা বড় সিঙ্গারা আমি একা শেষ করতে পারিনি, আমি আর মা দুজনে মিলে খেয়েছি। তাহলে বুঝে যাও সাইজটা কতটা জব্বর। তো গাইস, এখানে অনেক জায়গাতেই দেখছি বিরিয়ানি পাওয়া যায়। আমি জানি না তারাপীঠের বিরিয়ানি কিরকম হবে, বাট আমার ইচ্ছে আছে ডিনারে ট্রাই করার। নট শিওর। বেরোনোর আগে একটা বড় দোকান দেখেছিলাম রাস্তার ওপর, ওখানে চিকেন চাপও ইনফ্যাক্ট পাওয়া যাচ্ছিল। তো মেবি ওখান থেকে প্যাক করিয়ে নিয়ে যাব। নেক্সট আমি ট্রাই করলাম তারাপীঠ থেকে চাউমিন। সত্যি কথা বলতে গেলে চাউমিনটা প্রত্যেক জায়গাতে আমি দেখেছি একটা নিজস্ব স্বাদ আর নিজস্বভাবে বানানো হয়। তো তারাপীঠের চাউমিনটা ঠিক কীরকম সেটাও আমার জানতে ইচ্ছে হচ্ছিল, কারণ তারাপীঠে আমি দেখলাম সিঙ্গারা, চপ, লুচি, কচুরির সাথে সাথে চাউমিনটাও কিন্তু বেশ প্রচলিত। পুরো সরু সরু, সুন্দর মতো পুরো সরু।
কমপ্লিট করি তারপর দেখা করছি, দেখতে থাকো। পান মনের মতো হয়নি, বাংলা পাতা দেয়নি তো আমার মনে হচ্ছে। আমি বসে গেছি বিরিয়ানি নিয়ে। তারাপীঠে আমি দেখলাম বিরিয়ানিটা বেশ প্রিভ্যালেন্ট। তো এই বিরিয়ানিটা কিরম একটা দেখতে, দেখো কিরম একটা মনে হচ্ছে না ভাত, দেখো হ্যাঁ ঘামা ঘামা না, ঘামা ঘামা পুরো পুরো দেখো ঘামা, পুরো মনে হচ্ছে পুরো ভাতটা ঘামা। এটা খেলে আমি আর লাইফে কোনোদিন বিরিয়ানি খেতে পারবো না। এটা দিয়ে মানে অতিরিক্ত অতিরিক্ত ঘি। এবার সবচেয়ে যেটা বাজে আমার মনে হচ্ছে যে চালটা না একটু ঘামা ঘামা মানে প্রচন্ড আঠা আঠা লাগছে। এবার আমি জানি না ওরা ঘিয়ের মধ্যে ব্যাপারটাকে ঢেলে গরম করেছে নাকি অলরেডি বিরিয়ানির চালটা ঘেমে গেছে বলে এত অতিরিক্ত ঘিয়ের গন্ধ করছে, আই ডোন্ট নো। মানে হোল নাইটই রান্না বান্না ভাত টাত পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে ব্রিজটা পেরিয়ে মন্দিরের কাছাকাছি এরিয়াগুলোতে, ওখানে অনেকগুলো ধাবা আছে। তো ভাত আনলে এখানে কিছু তরকারি টরকারি আছে, কারণ মা খেয়েছিল, মা হাফ হাফ রেখে দিয়েছিল। আমি ভেবেছিলাম আমি বিরিয়ানিটা দিয়ে খাবো অল্প অল্প ভরিয়ে, বাট বিরিয়ানি তো খেতে পারবো না। যদি নিবাস ভাত নিয়ে আসে তাহলে ভাত দিয়ে আমরা ওটা খাবো। দেখো নিবাস এত রাতে নিয়ে এসছে, নয়তো আমার খাওয়াটা বন্ধ হতো। প্রপার ফ্রেশ ভাত, অনেকটা ভাত। ফাইনালি আমি ভাত খাচ্ছি এই যে লেফট ওভার চিকেন দিয়ে, আর এখানে একটা বেগুন ভাজাও আছে, স্যালাডও আছে। মানে এত টাইম লাগিয়েছিল দিতে, আর নিয়ে অর্ডার দিয়ে দেওয়ার পর আমি দেখলাম উল্টো দিকে আরেকটা দোকান ছিল, আর আমি যেটা থেকে নিয়েছি দোকানটা বড় হলেও বেশ ফাঁকা ছিল, আর ওরা না ভীষণ আননেসেসারি লেট করছিল দিতে। আমার মনেই হচ্ছিল কিছু গড়বড়। এনিওয়েজ কিছু করার নেই, মানে মনের মতো খাবার মানে খারাপ হলে তো কিছু করার নেই, এটার যেটা পাচ্ছি সেটাই খেতে হবে। এখন আমি আমাদের বেগুন ভাজা চিকেন দিয়ে খাচ্ছি, উইচ ইজ গুড এনাফ। তো তোমাদের যদি আজকে না কালকে থেকে শুরু হওয়া এই ফুড ব্লগটা ভালো লেগে থাকে, ফুড কাম ট্রাভেল ব্লগ, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দিও। আমরা নেক্সট কালকে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার তারাপীঠ থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি, কি করব, সেগুলো আপকামিং তোমরা জানতে পারবে। তো তোমরা যদি এরকম ট্রাভেল সিরিজের ফুড সিরিজের জন্য এক্সাইটেড হয়ে থাকো তাহলে কমেন্ট করো, ভিডিওটাকে একটা লাইক করো, আর হ্যাঁ খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি ভাত খাই, তোমাদের করি টাটা বাই বাই। নিয়ে দিয়ে ঘুরতে হবে।